নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা রেসিপি, সেটা হলো মৌরি পটল। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই নিরামিষ দিনে এইভাবে নিরামিষ মৌরি পটল রান্না করে তোমরা দেখতে পারো। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, তাই আমি যেভাবে বানাচ্ছি তোমরাও সেভাবে বানিয়ে ফেলো। এই মৌরি পটল গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি খোসাগুলোকে চেঁচে এইরকম দুফালি করে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে নুনটা ভালো মতন এই পটলের মধ্যে ঢোকে। তাই আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, এবার আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি মৌরি কিন্তু কাঁচা মৌরি নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটল আমরা চাকচাক করে ভাজা করি, ঠিক সেই রকমভাবেই আমি এইভাবে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে পটলগুলো নরম হয়ে যায়। পটলগুলো ঠিক এইরকম লাল লাল করেই ভাজতে হবে। পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই বাদবাকি পটলগুলো ভেজে নেব। এই রকমভাবে বাদবাকি পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাগুলোকে দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আবার আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেব।
এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। এখানে আমি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। নিরামিষ এই মৌরি পটল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে বানালাম তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমরা পটল অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, এইভাবে মৌরি পটল একবার বানিয়ে খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে সবসময় এইরকম ঘরোয়া সহজ পদ্ধতিতে রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।